শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গত ৫ অগাস্ট পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন শেখের বেটি হাসিনা। কখনো পালায় না, এভাবে অহংকার করলেও শেখ হাসিনা এখনও সেখানেই আছেন তিনি। বৃহস্পতিবার দেশটিতে তার অবস্থানের ১০০ দিন পূর্ণ হয়েছে। এই দিনগুলো তার কেমন কাটলো তা নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। শেখ হাসিনা যে ভারতে আছেন তা নিশ্চিত করা গেলেও তিনি কোথায় এবং কিভাবে আছেন সে বিষয়ে ভারত সরকার এখনও কোনো ধরনের তথ্য প্রকাশ করেনি। তার অবস্থান সম্পর্কে তথ্য না থাকলেও তিনি ভারতে কী ধরনের নিরাপত্তা বা আতিথেয়তা পাচ্ছেন এবং তিনি স্বাধীনভাবে কতটুকু কী করতে পারছেন তা নিয়ে অনেকের মনেই রয়েছে নানা প্রশ্ন। অভিযোগ আছে ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। অপ্রত্যাশিত অথচ অতি গুরুত্বপূর্ণ অতিথি শেখ হাসিনার জন্য ভারত এখন ঠিক কোন ধরনের নিরাপত্তা প্রটোকল অনুসরণ করছে এই বিষয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তার বক্তব্য তুলে ধরা হয়েছে। ওই কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি বলছে, শেখ হাসিনাকে ততটুকু নিরাপত্তা দেয়া হয়েছে যেটুকু না হলেই নয়। তার চারপাশে ঘিরে রয়েছে সাদা পোশাকের রক্ষীরা, জলপাইরঙা উর্দির কমান্ডো বা সেনা সদস্যরা নন। এই পুরো বিষয়টির মধ্যে কোনো আতিশয্যের বালাই রাখা হয়নি। ঢাকঢোল পিটিয়ে বা ঘটা করে তাকে কোনো ধরনের নিরাপত্তা দেয়া হচ্ছে না বলেও ওই কর্মকর্তা বলছেন। ওই কর্মকর্তার বরাতে বিবিসি বলছে, শেখ হাসিনার ক্ষেত্রে গোপনীয়তাই হচ্ছে তার নিরাপত্তা। কারণ তিনি কোথায় এবং কিভাবে আছেন সেটা যতদিন গোপন রাখা যাবে ততদিনই তার নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। তবে আপাতত শেখ হাসিনাকে অন্য কারো সাথে দেখা করতে দেয়া কিংবা ঘোরাঘুরি করার ব্যাপারে ইতিবাচক নয় দেশটি। অবশ্য এর আগে গত ২৪ অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে তথ্য দিয়েছিল। এতে বলা হয়, নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি বাড়িতে বসবাস করছেন শেখ হাসিনা। তবে বিবিসির প্রতিবেদন বলছে ভিন্ন কথা। শেখ হাসিনা যে দিল্লির লোদি গার্ডেনে মাঝে মাঝে এসে হাঁটাহাঁটি করছেন কিংবা ইচ্ছে করলে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজামুদ্দিন আউলিয়ার দরগায় কাওয়ালি শুনছেন, এ ধরনের যাবতীয় জল্পনা হেসেই উড়িয়ে দিয়েছেন ভারতের ওই সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা। বিবিসি বাংলা জানিয়েছে, গত ১০০ দিনে ভারতে শেখ হাসিনার পুরনো পরিচিতদের কেউ কেউ তার সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেয়েছেন। এই সুযোগ সীমিত হলেও ভারত সরকার সেটি শেখ হাসিনাকে দিয়েছে। ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। তাই ভারতে বসে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং কিভাবে ফোন কলগুলো ফাঁস করছেন তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি।